তোদের আব্বাস একা ভালো, জুতো পেটা করা দরকার তোদের। আর জুতো এমনি নয়, ভিজিয়ে মারা দরকার। একে জাহান্নামের কুকুর বলছে, ওকে জাহান্নামের কুকুর বলছে। তা হুজুর আপনি কি কনফার্ম জান্নাতি? নবীর কাছ থেকে জান্নাতে টিকিট পেয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন? সিদ্দিকের একটা কথা ভুল হলে ডাইরেক্ট ভিডিও করে বলবো। আর আব্বাসের কোন অন্ধভক্ত আছে আমাকে দেখি কে কি করে। তোদেরকে চ্যালেঞ্জ করছি, অন্ধভক্তদের, তোদের আমার কি এসে ছিঁড়ে যাস। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। তো গাইস, আজকের ভিডিও টপিকটা বুঝতেই পারছেন। কয়েকদিন আগে ভাঙড়ে মেরুদণ্ডবী জলসায় পিজা আব্বাস সিদ্দিকী ভাইজান এসে সওগাত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে। কিন্তু সেই জাহান্নামের কুকুর বলায় এই সোশ্যাল মিডিয়ায় এই কথাটা নিয়ে বিশাল তোড়ফাড় চলছে। আর তার মধ্যে হেরবান হুজুর বেশি লাফালাফি করছে। তো হেরবান হুজুরকে আজকে ধান ঝাড়া করবো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেরবান হুজুর আজকে ধান ঝাড়া করে ধানের বীজ তুলবার। अरे कहना क्या चाहते हो? তোদের ভাইজান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে। নে এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? আই বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে। তোর কিসের যোগ্যতা আছে? তোর ভাইজানের পড়াশোনার যোগ্যতা আছে তোর? কি বলছিস আব্বাস সিদ্দিকী আমরা অন্ধভক্ত? তোকে আজকে এমন ঝাড়া ঝাড়বো ধান কল মেশিন ভেঙে যাবে। লে তুই কি বলছিস? আর लेकिन ये साला कर क्या रहे हैं? কিন্তু আজকের পর থেকে আব্বাস সিদ্দিকের একটা কথা ভুল হলে ডাইরেক্ট ভিডিও করে বলবো। আর আব্বাসের কোন অন্ধভক্ত আছে আমাকে দেখি কে কি করে। তোদেরকে চ্যালেঞ্জ করছি, অন্ধভক্তদের, তোদের আমার কি এসে ছিঁড়ে যাস। আজকে আব্বাস সিদ্দিকীর পুরো মুখোশ খুলে দেবো। আমি এতদিন কিছুই বলিনি। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ এ গান্ডু হুজুর, তোর ভুল হয় না? তুই আর অন্যর ভুল ধরতেছিস। তুই কি মুখোশ খুলবি ভাইজানের? মুখোশ তো আগে তোর খুলবো। তোর এত ঝাড়া ঝাড়বো তুই আজ মানে প্যান্ট খোলার সময় পাবি নি। আমরা তো ভাইজান অন্ধভক্ত, কিন্তু তুই বলছিস কি তোর কিসার ছেঁড়া আছে? কারণ তোর কি বড় বড় হয়ে গেছে? তোর ছেঁড়ার খুব ইচ্ছা আছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তুই আয় ভাঙরে। আমাদের ভাঙর সারা পশ্চিমবাংলা ভাঙরের নাম শুনলি কাঁপে। আর তুই ভাঙরের ছেলেদের হুমকি দেখাচ্ছিস ছেঁড়ার কথা? তুই আয়, তোর আজকে ছিঁড়ে তোর দেখাবো তোর করা কি আছে, তোর সব ছিঁড়ে নেবো। Relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie Smalls for mayor, the rap slayer, the hooker layer, motherfucker say it, boy. আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি। ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে। আল্লাহ ডেকে বলবে, এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। তো এইটা কিন্তু মিজানুর রহমান আজারি আব্বাস সিদ্দিকের উদ্দেশ্যে বলেছে। আব্বাস সিদ্দিককে মিজানুর রহমান চেনেই না। এটা হকিকাত। একটা মানুষকে জাহান্নামের কুকুর বলা যায় না, একটা মানুষকে কাফের বলা যায় না, শয়তান বলা যায় না। আর এটাই মিজানুর রহমান আজারি বলেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাই নাকি? একটা মানুষকে জাহান্নামের কুকুর বা জাহান্নামী কাফের বলা যায় না? আর তুই কি বলছিস হকিকত? হকিকত ওটা হবে না, হাকিকাত। আগে কথাবার্তাগুলো ঠিক কর বল, তারপরে ভিডিও করে দিয়ে আসিস। यही नहीं, अभी और सुनिए। কিন্তু একে জাহান্নামের কুকুর বলছে, ওকে জাহান্নামের কুকুর বলছে। তা হুজুর আপনি কি কনফার্ম জান্নাতি? নবীর কাছ থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন নাকি? আরে হাদিস থেকে তো প্রমাণিত 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তার মধ্যে কি আব্বাস একজন নাকি? এখনো বলছি ভাই, অন্ধকারে ডুবে আছিস, অন্ধকার থেকে একটু আলোর দিকে আয়। মিজানুর রহমান আজারিকে জাহান্নামের কুকুর বললো, তাও তোরা ওর পেছনে পড়ে আছিস। আব্বাস দিনের বড় বড় আলেমদের নামে উল্টোপাল্টা বলে রেখেছে, সমস্ত আলেমের নামে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আছে, ডক্টর মিজানুর রহমান আজারি আছে, ডক্টর জাকির নায়ক আছে, মুফতি আব্দুল কাইম সাহেব আছে, মাতিন সাহেব আছে। এই এতগুলো যোগ্য আলেম সবাই খারাপ, আর তোদের আব্বাস একা ভালো। জুতো পেটা করা দরকার তোদের। আর জুতো এমনি নয়, ভিজিয়ে মারা দরকার এই অন্ধভক্ত। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का। তোদের আর তুই কি বলছিস? মুফতি কাইম সাহেব, মতিন সাহেব এদের বিরুদ্ধে কথা বলেছে, তোর গায়ে লেগে গেছে খুব। আর তুই কি বলছিস আমরা জুতো পেটা করা দরকার? ভাইজানের অন্ধভক্তদের কি জুতো আবার ভিজিয়ে পেটা দরকার? তুই আসিস ভাঙরে, তোর না যে কটা সব ছিঁড়ে ফেলবো। আমাদের সাথে পাঙ্গা নিস। ভাইজানের দামে আর এবার থেকে বুঝে শুনে কথা বলিস। আর পারিস তো আমার ভিডিও রিপ্লাই দিবি। আর তুই যে মাথায় সবসময় হেয়ারব্যান্ড লাগাস, কোন শরিয়াতে লেখা রয়েছে যে হেয়ারব্যান্ড লাগাতেই হবে? তুই বলছিস আমরা অন্ধভক্ত কেরা? আজ প্রমাণ দিচ্ছিস। মিজানুর রহমান আজারিকে জাহান্নামের কুকুর বলেছে। তো চল দেখি মিজানুর রহমান আজারি কি বলছে, চল শুনে আসি।
अच्छा हमको सिखा रिया है। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। ये फंस गया सीएम। রহমান আজারি বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না। ও কি জানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল কি না ছিল? যখন দুনিয়া বা সারা বিশ্ব সারা জগৎ তৈরি হয়নি তখন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নূরকে তৈরি করেছে আল্লাহ, আর তানার নাকি অক্ষর জ্ঞান ছিল না। তার কি বলছে শুনে আসি। শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই কোনো কী কথা? আল্লাহ হালা নাউজুবিল্লাহ, নবী হালা, এসব কী কথা? এসব কথা কোনো বলা ঠিক? তুমি একটা যে তুমি ভিডিওটা দেখছো তুমি বলো। আর ওই হেরবান হুজুর ও কি বলছে মিজানুর রহমান আজারি যোগ্যতা নিয়ে কথা বলেছে বলে ওর গায়ে লেগে গিয়েছে। আমরা নাকি ভাইজানের অন্ধভক্ত। চলো আর কি বলছে দেখে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? জি, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? তিনটা অনুগ্রহের কথা। মিজানুর রহমান আজারি আর কি বলছে বিশ্বনবীর নাকি পয়সা ময়সা কিছু ছিল না, নবীজি গরিব ছিল, খাদিজার উপার্জনেই নবীজি চলছ বা খাদিজার কর্মচারী ছিল। আসলে কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হে নবী তুমি বলো, তুমি শুধু বলো ওই উহুদ পাহাড় কি আমি সোনার উপর তিনি করে দেবো? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, আমি উহুদ পাহাড় আমার লাগবে না। আর নবীজি কি গরিব ছিল? যে নবী না আসলে আমরা হতাম না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হেরবান হুজুর কার ভক্ত? আর আমাদের কি বলছে অন্ধ ভক্ত। বুঝতে পারছেন, আমরা হচ্ছি ভাঙড়ের ছেলে বস। আমাদের বদলাম দেবে আর আমরা কি ছেড়ে দেবো আমাদের প্রিয় ভাইজান? আর কি বলছে চল দেখে আসি। আমি নাকি আব্বাস সিদ্দিকের আর নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ভিডিও বানাই, আমি নাকি পীরজাদা বিরোধী। তাই ওই কারণে এরা আমার যেখানে পাবে নাকি সেখানে মারবে। এরা আমাকে কেউ হুমকি দেয় না, এরা হুমকি দিচ্ছে আমাদের গ্রামের ছেলেদেরকে ধরে, আমার বন্ধুদেরকে ধরে হুমকি দিচ্ছে যে ওকে সাবধান করে দিস, ওকে যেখানে পাবো সেখানে মারবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই হুমকি আমরা দেইনি, তোর পাড়ার লোকই তোর মার জন্য রেডি রয়েছে। তুই ঘরে তো বেরোতে দেয় না, তুই তো ঘরবন্দি এখন। বেরিয়ে জানি তোর খবর আছে, তুই শুধু ঘর থেকে বেরোস তোর হাত পা ভেঙে তোর বাড়ি থেকে ঢুকিয়ে দেবে। আর যারা ভালোবাসার মানুষ আছে তারা আর কিছু বলবে না, কারণ এই কতটা উঠি পড়ে তোর দেখে আসি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাই ওদের বিরুদ্ধে ভিডিও বানাই কোথায়? ওদের বিরুদ্ধে কথা বলি কোথায়? একটা রেকর্ড দেখা। আসলে ভাই তোদের গায়ে লাগে আমি সত্য কথা বলি, তাই সত্য কথা বলা বন্ধ করে দেবো নাকি? তোদের গায়ে লাগছে তো আমার কি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তুমি কত সত্য কথা বলো, আমরা পুরো বুক ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কত সত্য কথা বলো। এই তুই সত্য কথা বলিস? তুই কদিন আগে তো ছবিকের ভিডিও বানাচ্ছিলি, এখন আর ভাইজানের ভিডিও বানাচ্ছিস। তো কেনা সাবস্ক্রাইবার, তুই এখানে এসে ডায়লগ বাজি করতে এসছিস। তো যেখানে তোর পয়সা লাগে যে এই ভিডিওটা করলি ভাইরাল হবে, তুই এই ভিডিওটাই করিস। তুই সত্য কথা বলি, তুই সত্য কথা বলিস তাই নাকি? তুই বিশাল সত্য কথা বলিস। চল দেখে আসি তুই আর কি বলছিস। শুধু গালাগালিটা দেখবে ওদের, দে গালাগালি দে যত খুশি। তোদের কোনো গালাগালির আমি রিপ্লাই দিইনি আর কোনোদিন দেবও না, কারণ তোর হচ্ছিস মাতাল, চুল্লুখোর, মদখোর, গাঁজাখোর। তোদের ভাষা এরকম হবে না তো কার ভাষা এরকম হবে? ভালো মানুষের ভাষা এরকম হয় না। अरे कहना क्या चाहते हो? আর ভাইজানের ভক্তরা আজকে কেউ আর ওর ভিডিও গালাগালি দেবে না। ওর ভিডিও সবাই কালো হাট দেবে, কালো হাট দিয়ে ভর্তি করে দেবে। বন্ধুরা কুকুরে কি বলে আর মানুষই কি শোনে, এইসব পাগল কথা আমরা গ্রাহ্য করবে না। আপনারা এইসব পাগলদের কথা মানে দেবে না। আর ও ভিউজ কী করে হচ্ছে, তুই কি গাল দিচ্ছিস, কী করছিস, তোর বক্তব্য কী দিচ্ছিস, এই দেখার জন্যই তোর ভিডিও লোক ক্লিক করে। না তো তোর দু ভিডিও ফুঁ দিয়ে উড়ে যাবে। আর ভাইজানের ভক্ত আমরা ভাইজানের ভক্ত হবো না, তা আব্বাস সিদ্দিকের ভক্ত হবো না, তা তোর মতন এই সৌগাচরের ভক্ত হবো? মতন এইসব অন্ধভক্ত না। আর তুই কথার কথা অন্ধভক্ত, আমরা অন্ধভক্ত। আয় তুই ভাঙড়ে, তোর বুঝে দেবো আমরা অন্ধভক্ত কি ভক্ত। তোর সাহস আছে ভাইজানের সাথে বসার?
ভাইজান ভুল বলেছ কি ঠিক বলেছে, সাহস থাকে আমি তোর পয়সা খরচ করে নিয়ে যাবো, তুই চল ফটো ছড়িবি এক টেবিলে, ভাইজান বসবে আর তুই বসবি, ভাইজানের সাথে তুই বসে প্রমাণ করে দিতে পারিস যদি তোর পা ধরে আমরা ক্ষমা চাবো, তুই যে সত্যি কথা বলছিস, তোর সাহস থাকে তা তুই কমেন্টে রিপ্লাই দিবি। Relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie Smalls the mayor, the rap slayer, the hooker layer. Motherfucker, say a prayer. আর যে আমার ভিডিও দেখছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আর আজকে কীরকম দিলাম, क्या सीन है वाह क्या सीन है